আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা কথা বলবো কিউআর কোড নিয়ে, অর্থাৎ কুইক রেসপন্স কোড, যেটি সর্বপ্রথম জাপানের টয়োটা কোম্পানির অধীনস্থ টেনসো প্রথম তৈরি করেছিল। এরপরে ধীরে ধীরে এটি পুরো জাপান জুড়ে জনপ্রিয় হয়ে উঠেছিল এবং বর্তমানে সারা বিশ্বে কিউআর কোড অনেক বেশি ব্যবহৃত। কিউআর কোডের মধ্যে আপনি কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন, কোম্পানির ইনফরমেশন, ইমেল, ওয়েবসাইটের লিঙ্ক, যে কোনো ধরনের তথ্য বা প্রোডাক্টের ইনফরমেশন ইনক্লুড করে রাখতে পারেন। ছোট্ট একটি ইমেজের মধ্যে একাধিক ইনফরমেশন খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। তো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করব এবং দেখব কিভাবে কিউআর কোড তৈরি করা যায়। তো চলুন শুরু করি। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। তো ভিউয়ার্স, কাজটি করার জন্য আপনি প্রথমে আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে এখানে চলে আসবেন। আসার পরে আপনি দেখবেন যে এখানে গুগল শিট নামের একটা ওখানে অপশন পেয়ে যাবেন। তো আপনি এখানে চলে যাবেন। এখানে আসার পরে আপনি এখানে একটা ব্ল্যাঙ্ক একটা শিট এখান থেকে নিয়ে নেবেন। আপনি এখান থেকে নেওয়ার পরে আপনি এখানে কাজ শুরু করবেন। আমি এখানে আগে থেকে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি, তার নতুন করে ডাটা এন্ট্রি করছি না। ডাটা এন্ট্রি এখানে এটা বিশেষ বড় কোনো ব্যাপার নাই ভিডিওটার জন্য, আপনারা নিজের মতো করে এখানে ডাটা এন্ট্রি করে নেবেন। তো এখানে আমি একটু বলে নিই। আমার প্রথমে আছে প্রোডাক্ট নেম, এরপরে প্রোডাক্ট কোড, এরপরে প্রাইস, এরপরে কোনো অফার থাকলে সেটা, এরপরে হচ্ছে যে লিঙ্ক, এরপরে হচ্ছে যে প্রোডাকশন ডেট আর হচ্ছে এক্সপায়ারি ডেট। আর এখানে আমি রাখবো হচ্ছে আমার মাল্টি ডাটা কিউআর কোড, অর্থাৎ এখানে যে কিউআর কোডটা থাকবে তার মধ্যে এই সবগুলো ডাটা আমি একসাথে এন্ট্রি করব। আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে সিঙ্গেল ডাটা কিউআর কোড, অর্থাৎ এর মধ্যে আমি এখান থেকে যে কোনো একটা ডাটা এখানে কিউআর কোড হিসেবে এন্ট্রি করব। অর্থাৎ হতে পারে আমি জাস্ট এই লিঙ্কটাই আমি এখানে এন্ট্রি করে দিলাম। আপনি চাইলে কোনো স্টুডেন্টের আইডি, রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বার শুধু কিউআর কোড হিসেবে ইউজ করতে পারেন। যেমন একটা আইডি কার্ডের উপরে একটা কিউআর কোড আপনি দিয়ে রাখছেন, জাস্ট সেখান থেকে স্ক্যান হবে রোল নাম্বারটা, তার রোল নাম্বারটা শো করবে, এরকম হতে পারে। তো আমি প্রথমে আপনাদেরকে সিঙ্গেল ডাটা কিউআর কোড আমি এটাই আপনাদেরকে দেখাবো। তো এটার জন্য আপনি যে সূত্রটা ইউজ করবেন, এখানে আমরা একটা সূত্র ব্যবহার করব। এই সূত্রটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে কপি করে ইউজ করতে পারেন অথবা আপনারা সেটা সেভ করে রাখতে পারেন। তো আমি আপনাদেরকে যে নামটা বলবো সেটা হচ্ছে যে গুগল কিউআর এপিআই। গুগল কিউআর এপিআই লিখলে আপনি এখানে একটা লিঙ্ক পেয়ে যাবেন, developers.google.com। এখানে চলে গেলে আপনি এখানে স্টেপ বাই স্টেপ এই সূত্রটা পেয়ে যাবেন। এখানে একটা লিঙ্ক দিয়ে দিয়েছে কিউআর কোডের জন্য, এটা আপনি ইউজ করবেন কিভাবে, এখানে সেটা বলে দেওয়া হয়েছে যে কিভাবে ইউজ করতে হবে এখানে। তো আমি সিম্পলি এটা আগে থেকে রেডি করে রেখেছি যাতে সহজে বোঝানো যায়। তো আমরা সূত্রের মধ্যে এটাই ইউজ করব, সূত্রের মধ্যে। তো আমরা এখন যেটা করব, যেটা আমরা কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত, আমরা এখানে এটা পেস্ট করে দেব। এখানে একটা সমান চিহ্ন দিবেন, দেওয়ার পরে এখানে পেস্ট করে দেব। এখন এখান থেকে এই পর্যন্ত সব ঠিক আছে, আমাদের এখানে শুধু কলামের নামটা চেয়েছে। তো আমরা এখানে জাস্ট এটা উঠিয়ে দিলাম। এরপরে আমরা জাস্ট কলামের নামটা দেবো যে আমরা কোন কলামটাকে এখানে কিউআর কোড তৈরি করব। তো আমরা চাচ্ছি যে আমাদের কিউআর কোডের মধ্যে জাস্ট এখানে এই যে কলাম, এই কলামটাই থাকবে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে, এই কোম্পানির ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে। আপনি চাইলে কোনো স্টুডেন্টের রোল নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারকে কিউআর কোড হিসেবে ইউজ করতে পারেন। যেহেতু আমি একটা প্রোডাক্ট সম্পর্কে বলছি, তাই এখানে আমি প্রোডাক্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, বা সেখানে আমরা প্রোডাক্টের কোড নম্বরটা দিতে পারতাম। তো আমরা যেহেতু সিঙ্গেল ডাটা কিউআর কোডটা তৈরি করব প্রথমে,
তাই আমরা একটা দিব এখানে। জাস্ট আর কিচ্ছু করতে হবে না, আপনি ইন্টার দিয়ে ছেড়ে দিন। দেখুন আপনার কিউআর কোড এখানে চলে আসলো। এখন আপনি যদি জাস্ট এটাকে কিছু করতে হবে না, আপনি আপনার যতদূর সম্ভব এন্ট্রি করেন। তো এখানে যে কলামটাকে আপনি এখানে ইনক্লুড করেছেন সেই প্রত্যেকটা কলামের কিউআর কোড এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে। তো এটা আমরা সত্যতা যাচাই করব পরে। প্রথমে আমরা সিঙ্গেল কিউআর কোড এন্ট্রি করে নিলাম, এরপরে আমরা মাল্টি ডাটা কিউআর কোড এন্ট্রি করব, অর্থাৎ যে কিউআর কোডের মধ্যে আমাদের এই সবগুলো ডাটা থাকবে। প্রথমে প্রোডাক্ট নেম, এরপরে প্রোডাক্ট কোড, এরপরে টাকা, তারপরে যে কোনো অফার থাকলে সেটা, এরপরে ওয়েবসাইটের লিঙ্ক, এরপর হচ্ছে যে প্রোডাকশন ডেট এবং এক্সপায়ারি ডেট। তো এখন আমরা পরবর্তী সূত্রটা ব্যবহার করব। তো আমরা এই সূত্রটাও ওখান থেকে এসেছে, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নেব। নেওয়ার পরে এখানে আমরা সমান চিহ্ন দেব, দেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট হয়ে গেল। এখানে যে সূত্রটার মধ্যে আমরা ভিন্নতা লক্ষ্য করছি সেখানে হচ্ছে যে এখানে অ্যান্ড ইনকোড ইউআরএল, অ্যান্ড ইনকোড ইউআরএল একটা ফাংশন, ফাংশনের মধ্যে, এবং এখানে আপনাকে যেটা করতে হবে কলাম নেম দিতে হবে। তো আপনাকে এখানে যেটা করতে হবে এখানে কলামের নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে, এরপরে অ্যান্ড চিহ্ন থাকবে, ডবল কোটেশন থাকবে, এরপরে আপনি এখানে মাঝখানে একটা সাইন চিহ্ন দিতে পারেন, যেটা ওই দুটো আলাদা নামের মাঝখানে সেপারেটর হিসেবে কাজ করবে। এরপরে আবার অ্যান্ড চিহ্ন থাকবে, এরপরে আবার কলাম নম্বরটা থাকবে, এরপরে আবার অ্যান্ড চিহ্ন থাকবে, আবার ডাবল কোটেশন, আবার এখানে সেপারেটর, আবার এখানে কোটেশন, দেন হচ্ছে যে এইভাবে একের পর এক চলতে থাকবে। তো এখন আমরা এই কলামের নামে শুধু কলামের নামগুলো চেঞ্জ করে দেব। এটা আমরা মুছে দিলাম। দেওয়ার পরে আমরা জাস্ট এখানে ক্লিক করলাম, তো এটা চলে আসলো। এরপরে আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে আমরা আবার এটা মুছে দিলাম এবং আমরা পরবর্তী যে কলাম সেটা নিলাম। মাঝখানে অবশ্যই সেপারেটর থাকবে। এরপরে আমরা আবার এখানে সেপারেটর দেবো ডাবল কোটেশনের মাঝখানে, এরপরে আমরা অ্যান্ড এবং কলাম, এটা আমরা মুছে দিলাম। এরপরে আমরা পরবর্তী যে কলাম সেটার নাম আমরা এখানে দিলাম। এরপরে আমরা একইভাবে আবার এখানে অ্যান্ড চিহ্ন দেব, যেহেতু আমাদের কলাম বেশি হয়ে গেছে। তারপরে আবার এখানে কোটেশন দেব, সেপারেটর দেব, এরপরে আবার কোটেশন দেব, তারপরে আবার অ্যান্ড চিহ্ন দেব, তারপরে আমরা আবার হচ্ছে যে কলামটা চিনিয়ে দেব, এরপরে আবার আমরা অ্যান্ড চিহ্ন দেব, এরপরে আমরা কোটেশন দিব, তারপরে সেপারেটর দিব, আবার কোটেশন দিব, তারপরে আবার অ্যান্ড চিহ্ন দিব, দেন আমরা পরবর্তীটা দিব, এখানে আবার অ্যান্ড চিহ্ন দিব, আবার কোটেশন দিব, সেপারেটর দিব, কোটেশন দিব, আবার আমরা হচ্ছে যে অ্যান্ড চিহ্ন দিব, আবার প্রোডাক্টের আমরা প্রোডাকশন ডেটটা আমরা এখানে দিয়ে দেব, তারপরে আবার অ্যান্ড চিহ্ন দেব, এরপরে আবার কোটেশন দেব, সেপারেটর দিব, কোটেশন দিব, আবার অ্যান্ড দিব, এরপরে আবার আমরা এক্সপায়ারি ডেট, অর্থাৎ এক্সপায়ারি যে ডেট সেটা আমরা এখানে দিয়ে দেব। তো দেওয়া হয়ে গেলে আমাদের যেহেতু পরবর্তীতে আর কোনো কলাম এখানে নাই অবশিষ্ট, তাই আমরা এখানে অ্যান্ড চিহ্ন দিচ্ছি না, জাস্ট আমরা ইন্টার দেব। তো ইন্টার দিলে দেখুন আমার এখানে কলাম চলে আসলো, এখানে আমাদের কিউআর কোড চলে আসলো। আমি জাস্ট এখানে ধরবো আর নিচে চলে যাব, যতগুলো থাকবে সবগুলো আমার এখানে কিউআর কোড লোড হয়ে গেল। তো ভিউয়ার্স, আমাদের ডাটাগুলোতে এখন ঠিকঠাকভাবে সূত্র প্রয়োগ করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এই ফাইলটা এখন এক্সপোর্ট করব। তো আমরা এখানে চলে যাব, যাওয়ার পরে আমরা এখানে যে
ডাউনলোড দেখছেন, এখান থেকে আপনি বিভিন্ন টাইপে আপনি ডাটাগুলো ডাউনলোড করতে পারেন। তো আমি জাস্ট পিডিএফ টাইপটা ইউজ করব। আপনারা চাইলে এখানে আরও অপশন আছে, আপনি সেগুলো ইউজ করতে পারেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসছে যেগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে। দেখা যাচ্ছে যে আপনি পেজ নাম্বার দিতে পারেন, একাধিক যদি আপনার ডাটা হয় তো সেটা দিতে পারেন, অথবা শীট নাম থাকলে সেই নামগুলো প্রত্যেকটা পেজে দিতে পারেন। কারেন্ট টাইম, বর্তমান সময়টা আপনি চাইলে দিতে পারেন। এতে করে আমাদের পেজগুলো চিনতে সুবিধা হয়ে যায়। তো এখন আমরা এটা এক্সপোর্ট করব। তো আমরা এটা এক্সপোর্ট করে ফেলেছি। এখন আমরা যেটা করব, আমরা প্রথমে সিঙ্গেল ডাটা টাইপ এটা আমরা চেক করব। তো এখন আমরা এটার স্ক্রিনশট নিব। তো এরপরে আপনি যেটা করবেন, আপনি এখানে স্নিপিং টুল ইউজ করবেন, করে এখান থেকে এগুলোর স্ক্রিনশট দিয়ে নেবেন। এটা আমি সেভ দেব, সিঙ্গেল ডাটা। এরপরে আপনি যদি উইন্ডোজ 10 ইউজার হয়ে থাকেন বা তার বেশি, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ শিফট এস চাপ দিলে আপনার স্ক্রিনশটের একটা অপশন চলে আসবে, আপনি এখান থেকে স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট নেওয়ার সময় আপনি একটু ভালোভাবে দূরত্ব বজায় রেখে নেবেন, যাতে করে কোনো অংশ কেটে না যায়। এছাড়া উইন্ডোজ 7 ইউজার হয়ে থাকলে আপনি সরাসরি এখান থেকে এসএম টুল অর্থাৎ স্নিপিং টুল ইউজ করতে পারেন। একটু দূরত্ব বজায় রাখবেন, দূরত্ব বজায় রেখে স্ক্রিনশট নেবেন। এরপরে আমরা কিউআর কোডগুলো চেক করব। তো প্রথমে আমরা বড়টা দেখি, এটা আমাদের সিঙ্গেল ডাটা ছিল, তো দেখুন এটা ঠিক আছে। এরপরে আমরা দ্বিতীয়টা দেখব। তো দেখুন এটাও ঠিক আছে। এখানে আমাদের প্রোডাক্ট নেম, কোড, টাকা, অফার, লিঙ্ক, উৎপাদনের তারিখ এবং এক্সপায়ারি ডেট সব ঠিকঠাকভাবে আসছে। এছাড়াও আপনি মোবাইলের মাধ্যমে কিউআর কোড রিডার অনেক প্লে স্টোরে অনেক অ্যাপস পেয়ে যাবেন। সেই অ্যাপসগুলো দিয়ে এটা আপনি সহজে স্ক্যান করে আপনি সেই ডাটাগুলো পড়ে নিতে পারেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ।